এইরকম পারফেক্ট দোকানের মতো মালাই কেক তৈরি করে ফেলুন ঘরে বসেই। কোনো ধরনের ঝামেলা ছাড়া আজকে আপনাদেরকে পারফেক্ট দোকানের মতো মালাই কেক তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই মুমতাজ মামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে দোকানের মতো মালাই কেক তৈরি করে দেখাবো। আমরা শত শত টাকা খরচ করে দোকান থেকে মালাই কেক ক্রয় করে থাকি, তা এখন ইজিলি ঘরেই তৈরি করে ফেলুন। একটি বলে দিয়ে দিচ্ছি ডিম। অবশ্যই ডিমের সাদা অংশটা দিয়ে দিতে হবে ও কুসুমটা আলাদা করে একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমের সাদা অংশটাকে কুসুম থেকে আলাদা করে নিচ্ছি। আরও একটি ডিম সেম প্রক্রিয়ায় সাদা অংশটা দিয়ে দিব ও কুসুমটাকে আলাদা করে অন্য একটি পাত্রে রেখে দিব। হ্যান্ড উইক্সের সাহায্যে ফোম তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বিটার দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আইসিং সুগার। এখানে আমি অল্প অল্প করে আইসিং সুগার অ্যাড করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে আইসিং সুগার দিতে হবে ও মিক্স করে নিতে হবে। 1 কাপ পরিমাণ চিনি নিয়ে পাটায় অথবা ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আইসিং সুগার। দেখতেই পাচ্ছেন আলতো হাতে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা ডিমের কুসুম। এখন আবার হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে একটি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে অবশ্যই অল্প অল্প করে ছেঁকে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অবশ্যই ময়দাটাকে চেলে দিতে হবে। ময়দাটাকে চালনির সাহায্যে চেলে দেওয়ার কারণ হচ্ছে এতে কোনো ধরনের ময়লা যাতে না থাকে। অল্প অল্প করে ময়দা নিয়ে এভাবে চেলে দিয়ে দিতে হবে। এখন একটি টেবিল চামচের সাহায্যে আলতো করে ময়দাটাকে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই আলতো হাতে মেশাতে হবে, না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। যেদিক থেকে ঘোরান এক পাশ থেকে ঘোরাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এখন মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে অন্য একটি পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো বাটিটা জুড়েই তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটার ঘনত্বটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বাটিটাকে হাতের সাহায্যে উপর নিচ করে টোকা দিয়ে দিচ্ছি, এতে কোনো ধরনের লাম্পস থাকবে না। এখন চুলায় একটি বড় পাত্র বসিয়ে তার 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেকের সে বাটিটি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে 25 মিনিট কুক করতে হবে। অপর প্রান্তে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। কেকটা হতে হতে মালাই কেকের জন্য মালাই তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন ক্যারামেলটাকে ঠান্ডা করার পালা। ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে প্রায় হাফ কেজির মতো লিকুইড মিল্ক দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানেও প্রায় 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মালাইটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। অপর প্রান্তে কেকটিও প্রায় রেডি হয়ে গিয়েছে। একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিনভাবে উঠেছে, তার মানে কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন কেকটাকে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে কাঁটা চামচের সাহায্যে কেকটাকে ছিদ্র করে দিচ্ছি। পুরো কেকটাকে ছিদ্র করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো কেকটা ছিদ্র করে দিয়েছি। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও ছিদ্র করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মালাই। অবশ্যই মালাইটাকে ঠান্ডা করে নিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখার পর উপর থেকে সৌন্দর্যের জন্য ছিটিয়ে দিচ্ছি কিশমিশ। পুরো কেকটাকে জুড়ে সুন্দরভাবে কিশমিশটাকে ছিটিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুইট বোল। এখন মালাই কেকটাকে পিস পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং ভিতর থেকেও কতটা সফট হয়েছে। দোকান থেকে মালাই কেক কিনে টাকা নষ্ট না করে বাসায় তৈরি করে ফেলুন। খুবই হেলদি ও সুস্বাদু একটি ডেজার্ট। বাচ্চারা তো এটাকে খুবই পছন্দ করবে। বিশ্বাস না হয় একদিন বাসায় তৈরি করেই দেখুন।
আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটি পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা সফট হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ।